ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত ক্লাসে আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দিয়ে শেষ করেছিলাম। আজকে শুরুতে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স। সো ইনসিডেন্সি বা ইনসিডেন্স ভার্টেক্স গুলো সম্পর্কে আমরা যখন কথা বলেছিলাম গ্রাফের বেসিকে, তখন ইনসিডেন্স কথাটা আসলে আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম ভার্টেক্সকে কনসিডার করতে হয় এবং এইচকে কনসিডার করতে হয়। আর যখন অ্যাডজাসেন্ট নিয়ে আমরা কথা বলেছি তখন আমাদেরকে পাশাপাশি দুইটা ভার্টেক্সকে নিয়ে কথা বলতে হয়। সো অ্যাডজাসেন্টের ক্ষেত্রে দুইটা ভার্টেক্স নিয়ে কথা বলতে হবে, ইনসিডেন্সের ক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম ভার্টেক্স নিয়েও আমাকে কথা বলতে হবে, এইচ নিয়েও কথা বলতে হবে। সো তাহলে আমরা আগে একটা বেসিক স্ট্রাকচার দেখে আসি, তারপর আমরা বেসিক কথাবার্তাগুলো শুনব। সো আমি যখন ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করব, ইনসিডেন্ট ম্যাট্রিক্স যখন আমি তৈরি করব তখন আমাকে রো ওয়াইজ অ্যাসাইন করতে হবে কয়টা ভার্টেক্স আছে। যতটা ভার্টেক্স থাকবে আমার ম্যাট্রিক্সে ততটা রো আমাকে নিতে হবে। সো এখানে 5টা ভার্টেক্স ছিল, আমাকে 5টা রো ক্রিয়েট করতে হয়েছে। আর কলাম ওয়াইজ আমাকে নিতে হবে কয়টা এইজ আমার এই গ্রাফে আছে ততটা কলাম আমাকে এখানে ম্যাট্রিক্সে ক্রিয়েট করতে হবে। সো আমরা দেখলাম 1 2 3 4 5 5 6 টোটাল 6টা এজ আছে। 6টা এজের জন্য 6টা কলাম এখানে ক্রিয়েট করা হয়েছে। সো এখন আমরা যখন অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স তৈরি করেছিলাম তখন আমরা কি করতাম, রো ওয়াইজ ভার্টেক্স গুলোকে রাখতাম, আবার কলাম ওয়াইজও ভার্টেক্স গুলোকে রাখতাম। কিন্তু ইনসিডেন্ট ম্যাট্রিক্সে আমাকে রো ওয়াইজ ভার্টেক্স গুলো রাখতে হবে, কলাম ওয়াইজ এজ গুলোকে রাখতে হবে। সো এখানে আমরা দুই টাইপের এন্ট্রি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এখন 1 এবং 0 আমি কখন কোনটা বসাবো? আমি যদি এইজ ওয়াইজ চিন্তা করি, যদি আমি এইজ ওয়াইজ চিন্তা করি তাহলে আমাকে 1 বসাতে হবে সেই জায়গাগুলোতে। একটা এইজ তৈরির জন্য নিশ্চয়ই যদি সেলফ লুপ না হয়, যদি লুপ না হয়, এখানে যেহেতু লুপের কনসেপ্ট নেই এই গ্রাফে, তো লুপ নিয়ে আমি এখন কথা বলছি না, একটু পরে কথা বলবো। এখানে যে এইজ গুলো আছে এই গ্রাফে, এখানে প্রত্যেকটা এইজ তৈরি করতে হলে আসলে দুইটা করে ভার্টেক্সের দরকার আছে। তুমি যদি E6 কে দেখো তার জন্য নিশ্চয়ই দুইটা ভার্টেক্স প্রয়োজন পড়বে। সো আমি এইজ ওয়াইজ যদি 1 বসানোর চেষ্টা করি, আমাকে বসাতে হবে আসলে E1 কোন দুইটা ভার্টেক্স দিয়ে কানেক্টেড সেই দুইটা জায়গায় আমি 1 দিব, বাকিগুলোতে 0 দিব। E2 এর ক্ষেত্র E2 কোন দুইটা ভার্টেক্স দ্বারা যুক্ত সেই দুইটা জায়গায় আমি 1 দিব, বাকিগুলোতে 0 দিব। এভাবে করে তুমি E6 পর্যন্ত খুব সহজেই এই ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারো। এটা হচ্ছে তুমি এইজ কে নিয়ে যদি চিন্তা করো। আবার তুমি যদি ভার্টেক্স কে নিয়ে চিন্তা করো সেভাবেও তুমি চাইলে বসাতে পারো। ভার্টেক্স কে নিয়ে কি চিন্তা করতে হবে, ভার্টেক্স কে নিয়ে যখন তুমি বানাবা তখন তোমাকে চিন্তা করতে হবে V1 ভার্টেক্সটা থেকে যে এইজ গুলো তৈরি হয়েছে সেই জায়গাগুলো আমি 1 দিব। নিশ্চয়ই ভিউ মানে একটা এইজ তৈরি করতে হলে V1 কে তোমাকে ইউজ করতেই হবে, রাইট? সো ভিউ একটা মানে মিনিমাম দুইটা ভার্টেক্স তোমাকে ইউজ করতে হবে। সো এর মধ্যে কোনো একটা ভার্টেক্স যদি V1 হয়, মানে এখানকার মধ্যে কোন এইজ গুলো অ্যাটলিস্ট V1 কে দিয়ে তৈরি হয়েছে সেগুলোতে 1 দাও, বাকিগুলোতে 0 দাও। V2 এর ক্ষেত্রে V2 কার কার লেগেছে সেই দুইটা জায়গায় 1 দাও, বাকিগুলো 0 দাও। V3 কার কার লেগেছে সেসব জায়গায় 1 দাও, বাকিগুলো 0 দাও। এভাবে করে তুমি চাইলে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারো। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন আমি যদি এইচ নিয়ে তৈরি করার চেষ্টা করি, E1 যে তোমার এইচটা ছিল সেটা কাদেরকে নিয়ে তৈরি হয়েছে? E1 আমি এখানে যেটা মার্কিং করেছি সেটা V1 এবং V4 কে নিয়ে গঠিত হয়েছে। সো দেখো V1 এবং V4 এর জায়গায় 1 দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলোতে 0 দেওয়া হয়েছে। সো এক্সাম্পল E4 যদি আমরা দেখি, H4 কাকে কাকে নিয়ে গঠিত হয়েছে? সো H4 হচ্ছে এটা গঠিত হয়েছে V2 এবং V5 কে নিয়ে। সো E4 এ দেখো V2 তে 1 দেওয়া হয়েছে, V5 এ 1 দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলোতে 0 দেওয়া হয়েছে। তো সিমিলার কন্ডিশনে তুমি 6টা এইচ কে কনসিডার করে খুব সহজে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারো। এখন আমরা ভার্টেক্স হিসেবে চিন্তা করি। সো ভার্টেক্স হিসেবে যদি আমি চিন্তা করি V1 এ কোন কোন এইচ কানেক্টেড হয়েছে? V1 এ দেখো H1 কানেক্টেড হয়েছে, আবার H2 কানেক্টেড হয়েছে। দুইটা দুইটা এইচ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে H2। সো H1 এর জায়গায় 1 দিয়েছি, H2 এর জায়গায় 1 দিয়েছি, বাকি জায়গাগুলোতে 0 দিয়েছি। সো V2 এর ক্ষেত্রে দেখি, V2 তে তিনটা আছে দেখতে পাচ্ছি। আমি একটু পেনটা নিয়ে নিই, পেনটা নিয়ে নিলে আশা করি
আমার একটু মার্কিং করার জন্য সুবিধা হবে। সো আমি যদি V2 থেকে দেখি, এই V2 থেকে যদি দেখি একটা এইজ, দুইটা এইজ, তিনটা এইজ, এইজগুলোর নাম কি? একটা হচ্ছে E3, একটা হচ্ছে E4 আর একটা E6। সো V2 থেকে দেখো E3 তে মার্কিং করা হয়েছে 1, E4 এ মার্কিং করা হয়েছে 1, E6 এ মার্কিং করা হয়েছে 1, বাকিগুলোতে 0 দেওয়া হয়েছে। সো এইভাবে করে তুমি চাইলে খুব সহজেই এইভাবে ম্যাট্রিক্সগুলো ক্রিয়েট করে ফেলতে পারো। ছবির এই কোয়ালিটির জন্য আসলে আমি খুবই দুঃখিত। এই ছবিগুলো বই থেকে স্ক্রিনশট নেওয়া, এই জন্য এই ছবির এই অবস্থা। সো এবার আমরা এক্সপ্লেনেশনে কি বলা আছে সেটা একটু দেখি। সো বলতেছে MIJ, মানে এম নামের যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি, সো প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে ইন্ডেক্সগুলো আছে এই ইন্ডেক্সগুলো আমরা চাইলে নেমিং করতে পারি। এদিক থেকে আই হিসাব করতে পারি, ওই দিক থেকে জে হিসাব করতে পারি। তাহলে ম্যাট্রিক্সের একটা ইন্ডেক্স দাঁড়াবে ধরো MIJ। সো এই MIJ কে আমরা 1 কখন দিব, 0 কখন দিব, সো এই কথাটাই বলা হচ্ছে। সো বলা হচ্ছে when age EJ is incident with VI। সো এই কথাটার মানেটা কি? when age EJ is incident with VI। সো এই কথাটার মানে হচ্ছে যদি একটা এইজ ইজে, যেহেতু এইজ কে আমি জে হিসেবে কনসিডার করতেছি আর ভার্টেক্স কে আই হিসেবে কনসিডার করতেছি। ইনসিডেন্ট মানে আসলে আমরা পড়ছিলাম কি, ধরো E1 এর ইনসিডেন্ট ভার্টেক্স যদি আমাকে বের করতে হয়, আমি দুইটা ভার্টেক্স কে ইনসিডেন্ট বলতে পারি। এখানে একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V4। এট দ্য সেম টাইম আমি যদি E5 এর তোমার কাছে জিজ্ঞেস করি ইনসিডেন্ট ভার্টেক্স কোনটা, সেগুলো হবে কি V3 আর V5। কেন ইনসিডেন্ট হয়? আসলে এই দুইটা ভার্টেক্স মিলেই এই এজটা গঠিত হয়েছে, এই জন্য এই দুইটা ভার্টেক্সকে এই এজের ইনসিডেন্ট বলা হয়ে থাকে। গ্রাফের বেসিকে এই কথাগুলো বলেছি আমি। এই সেম কথাটাই ইউজ করে এখানে এই বিষয়গুলো গড়ে উঠেছে। সো ই যে যদি ইনসিডেন্ট হয় ভার্টেক্স VI এর, তাহলে সেখানে 1 দিতে বলা হয়েছে। সো ই যে মানে ই এর যে মার্কিংটা E1, সেটার সাথে যদি V1 এর কোনো সম্পর্ক থাকে, মানে ই যে এইচটা আছে, ধরো E1 এইচটা যদি V1 দ্বারা মানে গঠিত হয়ে থাকে, এই যে V1 V4 দ্বারা দুইটা দ্বারা গঠিত হয়েছে, তার মানে B1 দ্বারা গঠিত হয়েছে, এই জন্য এখানে 1 দিতে হবে। আর যদি 1 দ্বারা গঠিত না হয়ে থাকতো তাহলে আমি 0 দিতাম। এই কথাটাই জাস্ট সিম্পলি এখানে বলে দেওয়া হয়েছে। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। এখন আমরা যেহেতু এখানে লুপ টাইপের প্রবলেম দেখি নাই, সো আমরা লুপ যদি থাকে সেই টাইপের ভার্টেক্স গুলো বা মাল্টি এইচ যদি থাকে দুইটা ভার্টেক্সের মাঝখানে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। সো এখানে আমরা যেটা দেখছি যে লুপ আছে V1 এ, V4 এ, আবার মাল্টি এইজ আছে হচ্ছে V1 এবং V2 এর মাঝখানে। সো যে দুইটা ওর্স কেস থাকতে পারে সেই দুইটা ওর্স কেসই এখানে বিলং করে। সো লুপের ক্ষেত্রে আমরা যখন এইজ ওয়াইজ আসলে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব, লুপ ছাড়া যেসব এইজ আছে যেমন E4, E5, E6, এগুলোতে তুমি যদি দেখো দুইটা করে এন্ট্রি থাকবে, যেহেতু এগুলো লুপ না। E4, E5, E6 এর দিকেও দেখো তাহলে দুইটা করে এন্ট্রি থাকবে 1 এর। দুইটা করে 1 এর এন্ট্রি থাকবে কেন? কারণ এগুলো লুপ না, দুইটা প্রান্ত আছে আলাদা আলাদা দুইটা ভার্টেক্সে, এই জন্য ওই দুইটা ভার্টেক্সকে 1 1 দ্বারা মার্কিং করা হয়েছে। কিন্তু যেটা সেলফ লুপ, এটার আসলে দুইটা প্রান্তই কোথায় জড়িত? একটা ভার্টেক্সে জড়িত। সেক্ষেত্রে তুমি এখানে যদি দেখো V1 এই দুইটা প্রান্ত আছে, এখানে যদি দেখো V4 এই দুইটা প্রান্ত আছে। সো সেই হিসেবে তোমাকে এই সেলফ লুপের যে মানে এজ গুলো আছে সেগুলোতে কিন্তু দুইটা এন্ট্রি থাকবে না। একটা ভার্টেক্সে যেহেতু দুইটা প্রান্ত জড়িত, তোমাকে ওই একটা ভার্টেক্সকে এখানে এন্ট্রি দিতে হবে। সো এখানে V1 এর যদি E1 এর ক্ষেত্রে আমরা দেখি, E1 শুধুমাত্র V1 নিয়ে গঠিত সেলফ লুপ, এই জন্য শুধু E1 এ 1 দেওয়া হয়েছে, বাকি কোনো জায়গায় 1 দেওয়া হয়নি। তার মানে কোনো একটা এইজে যদি আমি সিঙ্গেল এন্ট্রি দেখি, কোনো একটা এইজে যদি আমি সিঙ্গেল এন্ট্রি দেখি, আমি ধরে নিব এটা হচ্ছে সেলফ লুপ। মানে এই পুরো এইজের লাইনের মধ্যে যদি আমি সিঙ্গেল এন্ট্রি দেখি তাহলে আমাকে বুঝতে হবে কি এটা সেলফ লুপ। আর যদি মাল্টিপল এন্ট্রি দেখি তাহলে আমাকে বুঝতে হবে এটা নিশ্চয়ই দুইটা প্রান্ত আছে। দুইটা প্রান্ত আছে বলতে দুইটা
তে দুইটা আলাদা আলাদা ভার্টেক্স আছে। সো E2 এর ক্ষেত্রে দুই পাশে দুইটা আছে, দেখো E3 এর ক্ষেত্রেও দুই পাশে দুইটা আছে। সো লুপের বিষয়টা আমরা বুঝে গেলাম। এখন মাল্টিপল এই দুইটা ভার্টেক্সের মাঝখানে যদি মাল্টিপল এজ থাকে তখন কি হবে? এটা খুবই সিম্পল। দুইটা এজ যদি থাকে, দুইটা এজের জন্য তো আমি দুইটা আলাদা আলাদা করে কলাম ক্রিয়েট করতেছি। সো আমি সেম এন্ট্রিগুলো দুই দুই জায়গায় দিব। তুমি যদি দেখো এই যে B1 এবং B2 এর মাঝখানে যে দুইটা এজ ক্রিয়েট করা হয়েছে সেগুলো হচ্ছে E2 এবং E3। সো E2 এবং E3 দুইটা আলাদা আলাদা এন্ট্রি নিয়েছি আমি দুইটা এজের জন্য। সো আলাদা আলাদা এন্ট্রি নিয়েছি যেহেতু আলাদা আলাদা কলাম তৈরি হবে, মানে আমি চাইলে সিঙ্গেল এন্ট্রি নিতে পারবো না, আলাদা আলাদা করে এজ আমাকে ডিফাইন করতে হবে। সো এই দুইটা কাদের মাধ্যমে কানেক্টেড সেগুলোকে আমি 1 দিব। দুইটা ক্ষেত্রে V1 V2 দ্বারা কানেক্টেড। সো দুইটা ক্ষেত্রে V1 V2 দ্বারা কানেক্টেড, যেহেতু দুইটা ক্ষেত্রে V1 এবং V2 কে আমি কি করেছি 1 দিয়েছি। সো মাল্টিপল এজ যে বিষয়টা আছে সেটা রিপ্রেজেন্ট করা এখানে কোয়াইট ইজি। তাহলে কি কথা বললাম এখানে, বাকি জায়গাগুলো থেকে এখানে ডিফারেন্সটা কোথায়? এখানে ডিফারেন্সটা হচ্ছে লুপ আছে। সো লুপ থাকলে কি হয়? লুপ থাকলে যেটা হয়, আমাকে একটা এন্ট্রি দিতে হয় এইজের একটা লাইন। আর মাল্টিপল যদি এজ থাকে দুইটা ভার্টেক্সের মাঝখানে, আমি দুইজনকে আলাদা আলাদা এজ হিসেবে কনসিডার করব এবং দুইজনের জন্য আলাদা আলাদা এন্ট্রি বা কলামের এন্ট্রি আমি নিব। তাহলে খুব সহজেই ইনসিডেন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা লুপ কিংবা মাল্টিপল এজ গুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো দুইটা জায়গায় লুপ আছে, একটা হচ্ছে এজ 1 আর একটা হচ্ছে এজ 8। সো এজ 1 এ একটা মাত্র এন্ট্রি, এজ 8 এও একটা মাত্র এন্ট্রি। বাকি জায়গাগুলোতে ডাবল এন্ট্রি আছে কারণ বাকি জায়গাগুলো লুপ না, এগুলোর দুই পাশে দুইটা করে ভার্টেক্স আছে। তো আশা করি ইনসিডেন্ট ম্যাট্রিক্সের যে প্রবলেমগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।